গণভোটের রায় উপেক্ষা এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ তুলে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, রাষ্ট্র পরিচালনায় মুনাফিকি করলে দেশ আরেকটি গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হবে। আর জামায়াত আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে। প্রতিনিধি সুখেন্দু এদবরের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। বরিশালের হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দান। বেলা বাড়ার সাথে সাথে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশের ষষ্ঠ এ আয়োজনে যোগ দেয় বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা হাজারো নেতাকর্মী। সমাবেশে বক্তারা বলেন, যে স্বপ্ন নিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে হটানো হয়েছিল, বর্তমান সরকারের কর্মকাণ্ডে সে প্রত্যাশা পূরণের কোনো প্রতিফলন নেই। যিনি জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হলেও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সফল হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার আরেকটি গণঅভ্যুত্থানের মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেই নাই, আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় না মেনে সরকার নিজেই ফ্যাসিবাদের পথে হাঁটছে। স্বৈর শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে, 2/3 জুড়ে হয়তো পাশও করবে, তারপরে বলবে আগে তো সংবিধানে গণভোট ছিল না, এখন 15 সংশোধনী বাতিলের মাধ্যমে এটা ফিরে এসেছে, আমরা এখন এই বিষয়গুলোই এখন গণভোটে দেব। এরকম কোনো ভাওতাবাজি যদি করা হয়, অগ্রিম বলে রাখছি, এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ সময় জুলাই শহীদদের স্মৃতি বিতর্ককারীদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।